এখন আমরা রেডি হয়ে নিয়েছি। এবার আমরা একটা টোটো রিজার্ভ করে বিএইচইউ ইউনিভার্সিটি বিশ্বনাথ মন্দিরের দিকে যাব এখন। আর এই পুরোটাই হলো বিএইচইউ ইউনিভার্সিটি। এই পুরো জায়গাটাই বিএইচইউ ইউনিভার্সিটির আন্ডারে। তো দেখো, তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। আর এটা হচ্ছে বিশ্বনাথ মন্দিরে আমরা এখন ঢুকবো। আর বিশ্বনাথ মন্দিরের সামনেটা চলে এসেছি। আর এখানে ঢুকতে গেলে না এরপরে আমরা যাওয়াটা অ্যালাউ নেই, তো সেই জন্য তোমাদের এখানে অনেক ডালার দোকান দেখতে পাবে, তো সেখানে জুতো খুলে তোমাদের ভেতরে ঢুকতে হবে। তবে তার পরিবর্তে তোমাদের ওদের থেকে ডালা কিনতে হবে। তবে আমরা কিন্তু অটোতেই জুতোটা খুলে এসেছিলাম, আমাদের বলে দিয়েছিল বলে। আর কি সুন্দর দেখতে লাগছে দেখো ভেতরটা জায়গা জুড়ে। আর এটা হচ্ছে মহাদেবেরই আরেক রূপ, যেটা এখানে পুজো হয়, আমি এর আগে কখনো দেখিনি। আর এটা হচ্ছে সংকটমোচন হনুমানজি। তারপরে আমরা চারিদিকটা খুব ভালো করে ঘুরে নিয়েছি। তারপরে বাইরে আমরা কোল্ড কফি খেয়েছিলাম। এখানে কোল্ড কফি কিন্তু অবশ্যই ট্রাই করতেই হবে। এরপর আমরা যাচ্ছি সংকটমোচন হনুমান মন্দিরের দিকে। আর এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই, জুতো অ্যালাউ নয়, তো সেই জন্য আমরা ফোনটাকে লকারে রেখে তারপরে আমরা যাচ্ছি হনুমান মন্দিরের ভেতরে। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই মন্দিরটার কথা, এই মন্দিরে কিন্তু জুতো তোমাদের বাইরে খুলে তারপর যেতে হবে, জমা রাখতে হয়। আর এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি দেখো। আর এই মন্দিরের ভেতরটা না এত চারিদিকটা তোমরা শুধু একবার দেখো খুব ভালো করে, কি সুন্দর না। তবে বেনারস এলে এই জায়গাটাতে তোমাদের অটোওয়ালা নিজেই নিয়ে আসবে। এবার আমরা এসেছি হলো তুলসী মানস মন্দির। তুলসী মানস মন্দিরের চারিদিকটা দেখো। এবার আমরা ভেতরের দিকে ঢুকবো। তুলসী মানস মন্দিরের ভেতরে কিন্তু ওপরেও যাওয়ার জায়গা আছে, কিন্তু আমরা যাইনি, তার কারণ ওখানে টিকিট করে ওপরে যেতে হয়, কিন্তু আমরা টিকিট করে আর ওপরে যাইনি। তবে এই নিচেই চারিদিকটা আমরা ঘুরেছি, তাই নিচেটা তোমরা চারিদিকটা দেখো কি সুন্দর না। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে দুর্গা মন্দিরের দিকে। দুর্গা মন্দিরটার আশেপাশে কত দোকান দেখো। দুর্গা মন্দিরটা না খুব সুন্দর ছিল। এখানে পুরোটা একদম রেড আর গোল্ডেনের ওপর কাজ। আর ভেতরে না মানে মা দুর্গা যেখানে আছেন ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি তোমাদের মা দুর্গার দর্শন করাতে পারলাম না। তবে চারিদিকটা একবার দেখে নাও, তোমরা বেনারস এলে অবশ্যই দর্শন করে যেও। আর এবার আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে সন্ধে আরতি দেখতে। আর এখানে কত লোক এসছে দেখো, সবাই কিন্তু সন্ধে আরতির জন্য এখানে এত ভিড় করে বসে আছে। আর এখানে আমরা প্রদীপ ভাসাবো বলে প্রদীপ নিয়ে নিয়েছি দেখো। আর আমার বর কিন্তু মা গঙ্গাকে আরতি করে প্রদীপ ভাসিয়েও দিয়েছে। এখানে অনেকে এরকম প্রদীপ বিক্রি করছে, তো সেখান থেকে আমরা নিয়ে প্রদীপ ভাসিয়েছিলাম। আর এখানে দেখো আমিও কিন্তু প্রদীপ ভাসিয়ে দিয়েছি। আর এখানে দেখেছো কত বোট, এখানে নাকি বসে সবাই সন্ধে আরতি দেখে, তো সেই জন্য এত বোট আর এত লোকের সমাগম এখানে। আর দেখো এখানে কিন্তু সন্ধে আরতি শুরুও হয়ে গেছে। তো এখানে কিন্তু বোর্ডে বসেও সন্ধে আরতি দেখা যায়। তবে আমাদের একজন বলেছিলেন যে বোর্ডে বসে সন্ধে আরতি দেখাটা উচিত নয়, কারণ আরতিটা তো মা গঙ্গাকে নিয়ে, তাই না? সেখানে যদি সন্ধে আরতি দেখলাম তাহলে